এরকম জমিয়ে বাজারটা হয়েছে বলো, হ্যাঁ? মাছগুলো তো একদম চুপ। হ্যাংলা একটা, লজ্জাও করে না বলি। তুমি তো সঙ্গে ছিলে না? হ্যাঁ, তুমি কিছু বলতে পারলে না? এই মাগি গন্ডার বাজারে এত টাকা খরচা করে এলো, 2 রকম মাছ সঙ্গে এত ডিম বলে রেখে যোগী বাড়ি নাকি? থাক না মা। এত চুকার থাক না মা, ফোরন কাটবি না, একদম ফোরন কাটবি না। এই জন্য হয়েছে জানিস তো, এই হ্যাংলা বলে ছেলে দুটো এরকম হ্যাংলা, আশ্চর্য একেবারে। হ্যাঁ, আসুক সন্দীপ, আসুক, বেরোক বাথরুম থেকে, ওর একদিন আমার একদিন আজকে। হ্যাঁ, কি শুরু করলে মা সকালবেলা? কি হলো, এত চেঁচামেচি করছো কেন? আর বলিস না, তোর বাপের এই বেটুক পোড়া দেখলে আমার গা পেতে জ্বলে যায় একেবারে। হাসিস কেন তুই? তুই হাসিস কেন? তুই কি ভেবেছিস আমার বরকে বলবো, তোমার বরকে কিছু বলবো না? তাই ভেবেছো তুমি না? এই তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস? হ্যাঁ, বলি তোর লজ্জা করে না? লজ্জা করে না? তুই সমস্ত টাকা খরচা করে নিলি কোন আকেলে? সমস্ত টাকা খরচা করে নিলি কোন আকেলে? হাতে দুটো পয়সা জমিয়ে রাখতে নেই বলে তুই ওকে তোর বাপের মতো খেয়ে খেয়ে ফতুর হবি। কি আশ্চর্য, তুমি কি আশ্চর্য? কেন নিয়ে চড়ে শুধু বকাবকি করছো? ও কি একা হাতে বাজার করেছে? সঙ্গে আমি ছিলাম না, সুজন ছিল না? সে আমি 100 বার জানি, তুমি ছিলে বলে এই হয়েছে। তোমার আজকালতে এত টাকা খরচা করেছে সে আমি জানি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মা শোনো না সকালবেলা এত চেঁচামেচি করে একটু শোনো না। কি শুনবো কি? আচ্ছা, আমাদের সংসারে তো দুঃখ কষ্ট আছে, সবাই আমরা জানি। তার মধ্যে একটু আনন্দের মুহূর্ত যদি আমরা সবাই মিলে তৈরি করে নিই তাহলে ভালো হয় না? তুই বল। মানে তোর কাছে আনন্দ মানে কি শুধু কবজি ডুবিয়ে খাওয়া? হ্যাঁ, একেবারে এই স্বভাবটা করে হয়েছে একেবারে। হয়ে গেল সব স্বভাব মানে যত দোষ এই নন্দ ঘোষ। চুপ করো, এই সব তুই কি সরে যা সামনে থেকে। এই তুই কি ভেবেছিস? তুই কি কাগজ নেবা তবে কাগজ হাতে নিয়ে বেশি আকারে হচ্ছে। তুই কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? বলি তুই তোদের সঙ্গে ছিলি, তুই আটকাতে পারি না? তুই বলতে পারি না যে কি আমার ওপর এমন নির্দয় ভাবে বাক্য বাঞ্ছনার আগে আমার কিছু বলার আছে মাই লর্ড? কি ছুড়বো? কিছু না, তোমার কিছু বলার আগে আমার কথাটা একবার শোনো মা। দেখো, আমি সুজন মৈত্র, মৈত্র বাড়ির ছোট ছেলে। বিশ্বাস করো মা, দাদা আর বাবার সাথে বাজারে গিয়ে বুটের ভূমিকা পালন করা ছাড়া আমার আর অন্য কোনো কাজ ছিল না। এরা দুজনে মিলে মন খুলে বাজার করেছে আর সব কটা জিনিস ওই ব্যাগটার মধ্যে ফেলেছে। আর ওই ভারী ব্যাগটা আমার বই বাবা বেঈমান ছেলে কোথাকে দেখলে? বাবা শোন, এখানে শোন। তখন এই কি হচ্ছে কি? এই কি হচ্ছে কি এটা? এই দাদা মাছটা কেন না? এই দাদা মাছটা কেন না? কি বলছিস? আমি তুমি শুধু ওকে দোষ দাও কেন? ঠিক বলেছিস তুই। আরে ওদের কোনো দোষ না, আমি ওদের কোনো দোষ দেখতে পাই না। এইরকম বাপ বলে ছেলেগুলো এরকম হয়েছে। তাই হয়েছে না? তাই হয়েছে। হ্যাঁ। অথচ আমি তো জানতুম যে আমার স্বর্গগত শ্বশুর মশাই তারও এরকম বাজার করার স্বভাব ছিল। কি বললে? বলছি আমার স্বর্গত শ্বশুর মশাই তিনিও এরকম বাজার করতে খুব ভালোবাসতেন। তুমি পারলে? হ্যাঁ বাহ, তুমি পারলে? সামান্য একটু বাজার নিয়ে দুটো কথা বলেছে কি বলি? এই সরকারের তো আমার বড় বাপকে ধরে। কি করছো তুমি? ও বাবা, দেখে যাও কার হাতে দিয়ে গেছো। এই সংসারে তোমার মেয়ের কোনো মান নেই। ও বাবা, বাবা গো। মাগো মানে তোমার শোনো না একটু। বলছিলাম যে আজকে এরকম একটা আনন্দ করার চেষ্টা করছি আমরা। হ্যাঁ, মানে ভগবান যখন আমাদের দিন দিয়েছে তখন আমরা এসো না সবাই মিলে একটু আনন্দ করি। ও মা, তোমার মুখে হাসি দেখবার জন্য এগুলো করলাম, আর তুমি এখন এরকম কিনে বেড়াচ্ছ। আমি যে ঘর পোড়া গরু শুনতে সিঁদুরে মেঘ দেখলে তাই আমার ভয় করে। আমার যে কোথায় ভয়, কেন যে আমার বুক কাঁপে থাকি তোরা বুঝিস? মা, তোরা বুঝবি না, আমি বোঝাতেই পারবো না। সত্যি করে বলো না ঠাকুর, এত সুখ এত শান্তি শেষ পর্যন্ত আমার কপালে সইবে তো? তবে এবার হলো তো সালা। এই জন্যই বলি না চমকালে কিচ্ছু হয় না। বলবো না কাল রাতে কড়া ডোজ দিয়েছি, তবেই না সকাল সকাল অ্যাকশন করে ফাটিয়ে দিলি। বাস এখনই এত লাভাস না, এখন ফোনটা রাখ। হ্যাঁ, ফোনটা সকাল হতেই আমি চেয়ে নিয়েছি। তুই ঘাবড়াস না, ফোনটা আমার কাছেই থাকবে। তুই কাজটা সেরে চটপট আমাকে ফোনটা কর। মা ভয় পেও না মা, তোমার 2 ছেলে তো তোমার পাশে আছে। কিসের এত ভয় তোমার?
দেখো মা, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তো উপভোগ করতে হয়। আমি মানছি আমাদের জীবনে না হয় দুঃখের পাল্লাটা একটু বেশি ভারী, কিন্তু তা বলে আমরা সারাক্ষণ কুকুরে থাকবো? তুমি বলো। মা তুমি অত ভেবো না, মৈত্র বাড়ির এই দশভুজার 10 হাত আমরা সবাই আছি, সব সামলে নেব। হ্যাঁ রোহিণী, স্বপ্ন দেখার সাহসটুকু তো অন্তত দেখাও, নইলে তো স্বপ্ন কোনোদিনই সফল হবে না। একদম ঠিক বলেছো বাবা, এই সাহসটুকুরই যে বড্ড দরকার। আমি আর আলাদা করে কোনো স্বপ্ন দেখি না। আমার আলাদা করে তো আর কোনো স্বপ্নই নেই দেখার মতো। আমার ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ হবে, আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। সত্যি ওদের ইচ্ছে পূরণটাই তো আমার ইচ্ছে। যেমন ধরো আমার সন্দীপটার দোকানটা খুব বড় হয়ে যাবে, তারপরে এই যে হনুমান একটা খুব ভালো চাকরি পাবে। তারপরে ধরো জুঁইয়ের চাকরিতে কত উন্নতি হবে বাবা। তারপর তোমার শরীর, দিদির শরীর খুব খুব ভালো থাকবে। ব্যাস, আমার নিজের জন্য আমি আলাদা করে আর কিছু চাই না। মা এবার কিন্তু আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, তুমি একা একা সব কাজ সামলাতে পারবে? আমি তোমাকে হাতে হাতে কিছু করে দিচ্ছি কাজ। শোনো 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 শোনো, তুই যা তৈরি হ, দাঁড়াও না, তুই তৈরি হ। ওরা আছে, আমি মুমতাজকে ডাকবো, মুস্কান আছে, ওরা আমাকে করে দেবে। শোনো না, শোনো না। কি বলছিলাম যে না মানে ওই একটা মাছ ভেজে যদি দাও, মানে তোমার যদি সময় হয় আর কি। এ আর শুধরবে না। ধুর, কাগজ দেখতে ইচ্ছে করে না আজকাল, খুললেই একটা না একটা কোনো খারাপ খবর। পার্ক স্ট্রিটের কেসটা কি হলো বলো দিদি ভাই? তোমার কি মনে হয় এইসব ঘটনার সুবিচার হবে? এরকম আরো কত ঘটনা পুরনো কাগজে চাপা পড়ে আছে। কিন্তু দোষটা কার বলো তো? আমরা তো সবাই আজকাল একজোট হয়ে প্রতিবাদ করতেই ভুলে গেছি। সবাই শুধু নিজেদের ব্যক্তিগত সুখ দুঃখ চাওয়া পাওয়া এইসবের পেছনে ছুটছি, কিসের আশায়? অপর্ণা, এই আমার ওয়ালেটটা কোথায় গো? তুমি না সত্যি, কি সত্যি? কি আমি কি? আরে কি মহা মুশকিল। তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য। তুমি কিচ্ছু পারো না, নিজে কোনো কাজ করতে পারো না। ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে আছে, চাও আমি যাবো না তুমি যাবে? থ্যাংক ইউ। খুব হাসি পাচ্ছে না? পাবে না? তোমার মতো মিষ্টি বউদের পাল্লায় পড়ে বরগুলো সারা জীবন অসহায় হয়ে থাকবে। একটু বেচারাদের ছাড় দাও, একটু স্বাবলম্বী হতে শেখাও, তাই বুঝি? মোহনা, মোহনা, কোথায় গেলে? মোহন, আরে দেখো না, এই জামাটা পরবো বলে ঠিক করলাম, এখন দেখছি বোতামটা নেই। কই কই দেখি। প্লিজ তুমি একটু লাগিয়ে দাও না প্লিজ। জি ময়ূক, এত বড় হয়ে গেছো, তোমার লজ্জা করে না? এইসব ছোটখাটো ব্যাপারে বউয়ের উপর এত ডিপেন্ড করো? বড় হয়েছো, স্বাবলম্বী হও, নিজের কাজ নিজে করতে শেখো, না হলে কি করে হবে? কেসটা কি বলো তো? সুযোগ পেয়ে একটা সিক্সার মেরে দিলে না দিদি ভাই? প্লিজ বৌদি, আমাকে বলবে কি হয়েছে? কিছু হয়নি, তুমি ঘরে যাও, আমি আসছি। যাও। ওফ, তোমরা না পারো বটে। কি হলো? আসলে কি জানো তো, যতই মডার্ন হও, যতই স্মার্ট হও, কিছু কিছু ব্যাপারে নাই যুক্তি তর্ক গপ্প সব মিলেমিশে একাকার হয়ে যায়। আরে আপনি এবার যান, না হলে সত্যি দেরি হয়ে যাবে। তুমিও যাও তোমার বরের কাছে। তুমি আগে যাও। বাহ,
স্নান করে তো তোমার বেশ মিষ্টি দেখাচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে শিশিরে ভেজা ফুল। কি যে বলো দিদি, আমার আবার রূপ। তুমি কি আলমারি গোছাচ্ছ? হ্যাঁ, সামনেই তো অনুষ্ঠান, একটু না গোছালে হয় বলো? আর আমার বরকে তো চেনো না, হাতের সামনে কিছু যদি না পায় না চেঁচামেচি শুরু করে দেবে। রাই এটা কোথায়, রাই ওটা কোথায়। তা বেশ তো, তুমি আমাকে বলো না কি করে দিতে হবে, আমি তোমার সমস্ত কাজ করে দেবো। আমারও এভাবে বসে থাকতে আর ভালোই লাগছে না। ঠিক আছে, সে পরে দেখা যাবে, কিন্তু তুমি কি কিছু খুঁজছো? হ্যাঁ গো, ওর আমার একটা ছবি দাদার বিয়ের সময়। বলছিলাম আমার আর কৃষ্ণর তো একসাথে কোনো ছবি নেই, আমাদের একটা ছবি তুলে দেবে? একটা কেন, অনেকগুলো ছবি তুলে দেবো। হিরো কোথায়, ডাকো তাকে। হ্যাঁ দাঁড়াও, ডেকে নিয়ে আসছি। সেটাই খুঁজছি, কিন্তু দেখো না কোথায় যে রেখেছি। ভাবছি ওটা কৃষ্ণকে গিফট করব, ভালো হবে না? খুব ভালো হবে। শিফটিং এর ঝামেলায় সে কি আর আছে, কি জানে। এই তো পেয়েছি, উফ বাঁচা গেল। হ্যাঁ শঙ্করদা বলো। কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে। না না, ওর কথা একদম শুনবে না। আচ্ছা আমাদের কমপ্লেক্সের সেক্রেটারির নাম্বারটা তোমার কাছে আছে? ওটা কিন্তু সুজনকে। ও আচ্ছা, তাহলে তো কোনো কথাই নেই তোমার কাছে যখন আছে। এই রিনা, একটু দেখো না কে এসছে। শোনো না শঙ্করদা, সব কিন্তু ঠিকঠাক হওয়া চাই। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ দিদি, দুধের প্যাকেটটা নিয়ে নিয়েছি। দিদি, দুধের প্যাকেটটা। ঠিক আছে, তুমি কিচেনে রেখে দাও, আমি পরে ফ্রিজে তুলে রাখবো। দারুণী সময় লেগেছে ভীষণ চোট, কে জানি কি হয়। আয়নাটা ছাড়বেন? দেখছো ব্যস্ত। তা তো দেখতেই পাচ্ছি। তা বাবু মশাই এত সাজুগুজু হচ্ছে কেন? বসন্তে কি এই মনটা উড়ু হচ্ছে? তা নেহাত মন্দ বলনি। ব্যথা কি যে ব্যথা বোঝে কি অঞ্জনে, সজনী আমি বুঝি ছাড়ো। মরেছি মনে মনে। একে শোন, কথা ছিল। এখন কেন? খুব তো উঠছিলে। ওই দেখো, তুমি না ব্যাপারটা বুঝতে পারো না। আমি যখন উড়ি তখন তো উড়ছি, যখন ল্যান্ড করতে হবে তখন তো ওই তুমিই গতি। মানে আমার জীবনের যে ফ্লাইটটা, সেটা তো রানওয়ে একটাই, তুমি। শোনো, তোমার এই কাব্য শোনার মতো সময় না এখন আমার কাছে নেই। আমাকে রেডি হতে দাও। একটা সত্যি কথা বলবে? সব নাশ করেছে আবার সত্যি কথা বলতে। ও আচ্ছা, না না, বল বল বল, কি? আজকে তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কারণ আছে, তবে তার আগে একটা কথা বলো তো, মার মেজাজটা কি ঠান্ডা হয়েছে? তুমিও যেমন। কেন? তুমি জানো না, মায়ের রাগতে যতক্ষণ, ঠান্ডা হতেও ততক্ষণ। যাক বাবা, নিশ্চিন্ত হয়ে গেলাম। আসলে কি জানো তো, ওই যে বড় একটা অর্ডারের কথা বলেছিলাম না বইয়ের, হ্যাঁ, পাবলিশারের অফিস থেকে বই বোঝাই গাড়ি
একটু আগেই ক্লায়েন্টের দিকে রওনা দিয়েছে। আমি আজ প্রচন্ড নিশ্চিন্ত। আর পাবলিশারের টাকা? ওই টাকাটা কালকেই পেমেন্ট করে দিলাম, জানো, পুরোটাই করে দিলাম। আসলে এতগুলো টাকা তো বাড়িতে ফেলে রাখতে ইচ্ছে করে না, তাই মিটিয়ে দিলাম। ভালোই করেছো। ফোন। হ্যালো, কি? না, হতে পারে না, এ হতে পারে না। সব হতে পারে, সব সম্ভব। অসম্ভব বলে মিজানুরের কিতাবে কোনো শব্দ নেই। মিজানুর যেখানে থাকে সেখানে সব সম্ভব, সব। এবার দেখো ওই মৈত্র বাড়িকে কিভাবে আমি আমার জালে বাঁধি। জানেমান, ঘাবড়াচ্ছ কেন? আমি আছি তো, আমি এখানেই আছি। আমি তোমাকে ঠিক তুলে নিয়ে আসবো আমার কাছে। সালা, বাকি সবগুলোকে এমন জায়গায় পাঠাবো না ফেরার ঠিকানা খুঁজে পাবে না। কি হয়েছে তোমার? কি হলো বলো আমাকে। তুমি এরকম চুপ করে আছো কেন? বলো কি হয়েছে। এখন আমি কি করব? কাকে ডাকবো? মা, বাবা। ছাড়ো। একদম চুপ, বাড়িতে যেন কেউ না জানে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু আমাকে বলো কি হয়েছে তোমার। ভগবান আমার আনন্দ সহ্য করতে পারে না জুই। যে গাড়িটার কথা তুমি বলেছিলাম, যাতে করে বইগুলো নিয়ে যাচ্ছিল, কি হয়েছে? কারা জানি ড্রাইভারকে মেরে সব চলে গেছে। কি হলো জানেমান? ভয় পেও না, কাছে এসো, আসো। আমি ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কি কি বলছো কি তুমি? জুই পুরো পেমেন্ট ওদের করে দিয়েছে, জুই পুরো পেমেন্ট করে দিয়েছে। আমি এখন কি করবো বলতো, কি করবো? ওটাকে শুধু ট্রেলার ছিল, পুরো ফিল্মটাই এখনো বাকি। ওটা তো সামান্য কটা বই। ধুর, ওটা শুধু তোমার বাড়ির লোককে একটু ভরকে দিলাম। কি করবো আমি? সব শেষ জুই, সব শেষ। এরকম কাজ কারা করলো? কেন করলো? মিজানুরের দিল তো তোমার কাছে জানেমান। আমি তোমার কাছে আসছি, হ্যাঁ আসছি তো। दुल्हन वही जो प्रिया मन भाई। বইগুলো নিয়ে কোথায় গেল? मिजानुर बेटा, এবার তোমার इंतजार खत्म।